আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে। পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয় কি জানেন? এই আমার মতো প্রেমিক পাবি না, এগুলো বলতেছে। এই আমার সাথে বিয়া শাদী হইলে লাভ আছে, আমি অন্যান্য পাখির মতো পাখি না, এক চড়ই আর এক চড়ই পাখিরে বলতেছে আমার সাথে একটু পীড়িত কর, আমার সাথে প্রেম করলে লাভ আছে। কি লাভ জানিস? আমি তোকে মসজিদুল আকসার সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানায় দিব। সুলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী, কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না। বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি, আর ও বউয়ের লোভ দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দিব, ওইখানে দুইজন থাকবো, আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে, করার মতো লাইনঘাট আছে, এগুলো বলতেছে। সুলাইমান নবী বলে যে কিরকম মিথ্যাবাদী, কুল্লু নাকিহিন কাযযাব। সুলাইমান নবী বলে সব বিয়াকারী যারা এগুলো সব মিথ্যাবাদী, কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা উল্টা কয়, আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না, এই কথাগুলো টক হয়ে যায়। মানুষের মুখের কথা টক হয়ে যাক, তিতা হয়ে যাক, ধারালো হয়ে যাক, এটাও আল্লাহ পাক চান না। এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কাউলান সাদীদা। আমি যে আয়াত পড়েছি এটা কিন্তু বিবাহের খুতবার ভেতরে এই আয়াত পড়া হয়। বিয়ের খুতবার ভিতরে যে 3 আয়াত পড়া হয় তার ভিতরে এইটা এক আয়াত। তার মানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, দুষ্ট কথা বলবা না, নষ্ট কথা বলবা না, ভালো কথা বলবা, পাক কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। বিয়ে শাদী যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয়, এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয়। 2টা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের 2টা মানুষ কাছের হইয়া যায়। এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয়, এই কথাগুলো যেন প্রলোভনের কথা না হয়, আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায়। বিয়ের আগে কইছে রসের রসের, এবার কয় কষের কষের। বিয়ে কইরা আইন না, এবার কয় জানি না তোর বাড়িতে কি আছে, এত ফুটানি করস কে, আমার বাড়িতে থাকবি, 3 বেলা খাবি, সোজা হয়ে চলবি। আর এর আগে বলছে বিয়ে সাহেব আমার ছেলের কাছে মেয়েটা দেন, রাজরানী বানায় রাখুন। আর বাড়িতে আয়না কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করবে নাকি, চোখে দেখো না, লাগে কাজের বুয়া একটা ধরে লইছে আর কি, দিন রাতের সব কাজ হেয়ার ঘাড়ে উঠাই দিছে। তো হযরত সুলাইমান বলে সব বিয়াকারীরা মিথ্যাবাদী। এরা পাখি বিয়া করতে চায়, তাও বললো কি মিশা কথা কয়। অন্যরা পাখির ভাষা বুঝে না, তাই তারা জানে না। কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লামানি মানতিকাত তাইর, হযরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। উনি পাখির ভাষা শুনতেছেন, যে পাখিরে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আর আমি স্বামী হিসাবে একজন মানে খুব ভালো কোয়ালিটির একটা স্বামী, সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু মসজিদুল আকসার মিনারায় আমি বাড়ি বানায় দিব। যাই হোক, এটা কথা না, ফাঁক দিয়া আয়াতের ভেতরে একটু ঢুকেছিলাম, আবার বেরিয়ে গেলাম। সেটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষাও বুঝতেন,
এবং পিপিলিকার ভাষাও বুঝতেন, পিঁপড়ার সাথে কথা বলতেন। সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাসমু, ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাসমু, চায়নার সাথে সম্পর্ক থাকলে বাসমু। আমাদের বাচ্চা মরা কার হাতে? জোরে আওয়াজ করে বলেন। আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে। এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না, ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না। কারণ তাদের আয়তন বড় হতে পারে, অস্ত্রের শক্তি বেশি হতে পারে, ওদের জন্য আল্লাহ নাই। লানাল মাওলা ওয়ালা মাওলা লাহুম। আমাদের জন্য আছেন কে? জোরে আওয়াজ করে বলেন। হায়াতের মালিক তো আল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই। সুলাইমান নবী বললেন, এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না, এটা তো কোনো মানুষ দিতে পারে না। আসলেই দিতে পারে না। কোনো বড়ি খায়া হায়াত বানান যায় না, হায়াত বড়ি নাই। ইদানিংকালে কোনো ঔষধ যদি মার্কেটে আসে, এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ, ওগুলোর কি কয় ইংলিশে? হ্যাঁ, আরে না, যারা ঔষধ লয়ে ঘুরে মার্কেটিং করে, মার্কেটিং ম্যানেজার। এই মার্কেটিং ম্যানেজার, ট্যাবলেট যত আছে তার চাইতে ম্যানেজার বেশি আছে। মার্কেটিং ম্যানেজার বড়ি যে কয়টা, এর চাইতে লোক বেশি। সব ডাক্তারের চেম্বারে একজন করে বয়ে রয়েছে। একজন আইসা আমাকে বলে, হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার, আমার দাওয়াত দিতে আইছে আর কি। আমি বললাম, তাই তো আপনার লগে খাতির রাখা দরকার, কারণ অসুখ বিসুখ জেলেতে আসার পরে না খুব বেশি। হাসিনা জেলখানায় এত আদর করছে যে জেলের থেকে বের হওয়ার পরে এবার অসুখ বিসুখের সীমা নাই, আপনার লগে খাতির দরকার। তা আমি বললাম, তো আপনার কোম্পানি কি কি ওষুধ বানায়? এই 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 আমি কই যে, ধর মিয়া, এই ওষুধ তো অন্য কোম্পানিও বানায়, আপনার কোম্পানিকে বললেন একটা ভালো বড়ি বানাইতে, কি কোনো আইডিয়া হুজুর? আমি কই, হ্যাঁ আমার কাছে দারুণ আইডিয়া আছে, যে জমিন বেচে আগে বড়ি কিনা সবাই যার যার আলমারি বইরা রাখবো, যদি একটা বড়ি খালি বানান যায়, বড়িটার নাম দিবেন হলো হায়াত বড়ি। কি বড়ি? কি বড়ির নাম হবে? হায়াত বড়ি। এইটা কেনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে, যার যার জমিন বইছে নিজেই বড়ি কিনা বয়া থাকবো, আর কইব তুই যা, ছেলে আসোস ভালো কথা, বড়ি কেনার জন্য টেহা পাবি না। এই জায়গা জমিন যা আছে এগুলো সব বিক্রি করে আমি বাঁচে যাব। কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি, কিন্তু হায়াতের মালিকানা এক জাররাও মানুষের কাছে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটার মালিকানা একমাত্র কার? জোরে আওয়াজ করে বলেন। সুলাইমান নবী বলে, আমার কাছে তো হায়াত নাই। সালমিন গায়রিহি, এছাড়া অন্য আর কিছু চাও, অন্য কিছু চাও। পিপিলিকা কয়, তাহলে আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি, ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন। সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে, না না, রিজিকের মালিকও আমি না। বলুন তো রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। আমার আপনার রিজিকের মালিক আল্লাহ। দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে, সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে, আর খেলা জমে দুই জিনিসের কারণে। হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয়, হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায়। দুনিয়ার হায়াত দারমাদার এই দুই জিনিসের উপরে। পিঁপড়া বলে, খুব বড় করে বুক টান করে বললেন, আনাল মালিক, আমি বাদশাহ। ইসআল মা শিতা, যা মনে চায় তা চাও, দিমু উতিক। দুইটা চাইলাম, যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে, দুইটার একটাও নাই আপনার কাছে। আমনি কি এর কসুর বাদশাহ?
কয় এই যে আমাকে সেই কচুর বাদশা বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায়া দিছে, এবার তখতে সুলাইমানিতে বসেও আমি আমার মাথা উঠাইতে পারি না। কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালায়। আল্লাহু আকবার।